হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে একটি খুব সুন্দর সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটের দ্বারা তোমরা যে কোনো ডিসি মিনি ফ্যানকে অটোমেটিক করতে পারো। কারেন্ট চলে গেলেই ফ্যানটি তোমাদের অটোমেটিক ঘুরবে এবং কারেন্ট চলে এলেই তোমাদের ফ্যানটি বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারি চার্জ হবে। তো এই সার্কিটটি তোমাদেরকে আজকে খুব সুন্দর এবং সহজভাবে দেখাবো কিভাবে তৈরি করে। তো এটি যে কেউ বানিয়ে দেবে, খুব সিম্পল এবং সহজ সার্কিট। তো চলো কিভাবে দেখে নিই। তো এটি বানানোর জন্য সর্বপ্রথম যে জিনিসগুলি লাগবে প্রথম দেখে নেব আমরা। তো প্রথমেই লাগবে একটি বিডি 140 ট্রানজিস্টার। তো তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে এটি আরামসে পেয়ে যাবে খুব সহজেই। এবং আর লাগবে আমাদের একটি চার্জার সকেট। তো এটিও তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে আরামসে পেয়ে যাবে। আর লাগবে একটি 1 কিলোমস রেজিস্টর। এটি যে কোনো পুরনো চার্জার সার্কিট বোর্ড থেকে বা যে কোনো ইলেকট্রনিক দোকানে আরামসে পেয়ে যাবে। আর লাগবে একটি 1N4007 ডায়োড। এটিও তোমরা যে কোনো পুরনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো বা দোকানে আরামসে পেয়ে যাবে, ইলেকট্রনিক দোকানে। তো এই আমাদের কটি জিনিস দিয়েই আজকের এই সার্কিটটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এই সার্কিটটি কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাদের যে ডিসি ফ্যান এটি চলবে না এবং কারেন্ট চলে গেলেই অটোমেটিক ফ্যান চালু হয়ে যাবে। আবার কারেন্ট চলে এলেই আবার অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে যাবে। তো দেরি করবো না, চলো কিভাবে দেখে নিই। প্রথমে আমরা বিডি 140 বা 140 যে ট্রানজিস্টারটি ওইটি আমরা সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে নিয়ে নেব। তারপরে যে আমরা 1N4007 ডায়োডটি নিয়েছিলাম, তো ডায়োডটিকে আমরা এভাবে সোল্ডারিং করে নিয়েছি ট্রানজিস্টারের 1 নম্বর পিনের সঙ্গে এবং 3 নম্বর পিনের সঙ্গে। এভাবে সিলভার দিকটি এদিকে এবং ব্ল্যাক দিকটি এদিকে। তো তোমরা আশা করি ক্যামেরাতে খুব সুন্দর এবং সহজভাবে দেখতে পাচ্ছ। এরপর আমাদের যে 1 কিলোমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো আমরা 1 কিলোমস রেজিস্টরটি ট্রানজিস্টারের 3 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। খুব সহজ এবং সিম্পল। ভিডিওটি কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো, এটি যে কেউ বানিয়ে দেবে। এবং আমাদের যে চার্জার সকেটটি নিয়েছিলাম আমরা, চার্জার সকেটটি আগে দেখে নিতে হবে যে কোন দিকটি পজিটিভ এবং কোন দিকটি নেগেটিভ। তো আমরা এভাবে ধরলে আমাদের এই দিকটি নেগেটিভ এবং এদিকটি পজিটিভ। তো আমরা নেগেটিভটি পজিটিভটি চার্জারের ডায়োডে এভাবে সোল্ডারিং করে দেবো এবং আমাদের যে চার্জার সকেটের নেগেটিভটি এভাবে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ। তো আমাদের সার্কিটটি পুরোপুরি কমপ্লিট। তো এবার আমরা যে ডিসি মোটরের কানেকশানটি দেখে নেব এবং ব্যাটারির কানেকশানটি দেখে নেব। তারপর আমরা এটি সম্পূর্ণ চেক করে দেখব যে এটি কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে কি করছে না। তোমরা এরকম ধরনের যে কোনো ডিসি মোটর এটিতে ব্যবহার করতে পারো। মানে এটি মিনি আমাদের ব্যাটারি সিস্টেম অটোমেটিক ফ্যান তৈরি হবে। মানে তোমরা এরকম ধরনের যে কোনো ডিসি মোটর নিতে পারো। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটি মোটর এখানে লাগাবো। তো আমি এই মোটরটি নিয়েছি, তোমরা যে কোনো মোটর ব্যবহার করতে পারো। এটি তোমাদেরকে জাস্ট আমি কানেকশানটি এবং কীভাবে সার্কিটটি তৈরি করে সেটি আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের মোটরের যে পজিটিভটি আমরা ট্রানজিস্টারের যে মিডিল পিনটা ফাঁকা ছিল সেটিতে সোল্ডারিং করে দিয়েছি এবং আমাদের যে মোটরের নেগেটিভটি আমরা চার্জার সকেটের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এবার আমরা ব্যাটারির কানেকশানটি দেখে নেব। এটিতে আমরা 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। তোমরা এটিতে 4 ভোল্টের ব্যাটারিও ব্যবহার করতে পারো খুব সহজেই। তো ব্যাটারি কানেকশানটি আমরা এবার
করে নেব। খুব সিম্পল কানেকশান এবং খুব সহজ। তো আমাদের যে মোটরের নেগেটিভটি চার্জার সকেটে কানেকশান করেছিলাম, সেখানে ব্যাটারির নেগেটিভটি কানেকশান করে দিয়েছি, আর আমাদের যে ব্যাটারির পজিটিভটি আমরা ডায়োডে সিলভার দিকে এভাবে বা ট্রানজিস্টরের প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের এটি পুরোপুরি কমপ্লিট। তো এবার এটি আমরা চেক করে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটি কানেকশান কমপ্লিট হওয়ার পর আমাদের মোটরটি অটোমেটিক ঘুরছে, মানে এর মধ্যে এখন কারেন্ট নেই। তো কারেন্টের কীভাবে কানেকশান করবে তোমাদেরকে দেখিয়ে দিই আমি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে এখানে চার্জারের সঙ্গে কানেক্ট করে দিয়েছি আমরা। তো কানেক্ট করার পর আমাদের এখানে বোর্ডে কারেন্ট আছে, বোর্ডে কানেকশান যতক্ষণ থাকবে আমাদের কারেন্ট থাকবে, ততক্ষণ আমাদের ব্যাটারিটি চার্জ হবে এবং কারেন্ট চলে গেলেই এটি অটোমেটিক আমাদের মোটরটি ঘুরতে থাকবে। তো তোমরা দেখবে এটি আমরা খুলে দিলেই এটি ঘুরতে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেলেই পাখাটি আমাদের অটোমেটিক ঘুরবে। তো এই সার্কিটটি এভাবে কাজ করবে। খুব সুন্দর এবং সহজ সার্কিট, তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের আজকের এই প্রজেক্টটি কেমন লেগেছে।